আপনি যদি একজন স্মার্টফোন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ফোনে ভিপিএন তো থাকবেই, কেননা ভিপিএন দিয়ে কিন্তু আপনি দেখা যায় বিভিন্ন রকমের ব্লকেড ওয়েবসাইটগুলো আনব্লক করার চেষ্টা করেন এবং ব্লকেড ওয়েবসাইটগুলো ঘোরাঘুরি করার চেষ্টা করেন। বিশেষ করে যারা অ্যাডাল্ট রয়েছেন তারা কিন্তু অবশ্যই ভিপিএন ইউজ করেন, কারণ কী কারণে সেটা আপনারা অবশ্যই ভালো করে বুঝে গেছেন। সো আমি আজকে আপনাদেরকে এমন একটা ট্রিক্স দেখাবো, সেই ট্রিক্সের মাধ্যমে আপনি যে কোনো ব্লকেড ওয়েবসাইটকে ইজিলি অ্যাক্সেস করে ফেলতে পারবেন এবং কোনো প্রকারের ভিপিএন লাগবে না। আপনার ফোনে যদি কোনো ভিপিএন থাকে সেক্ষেত্রে সেটা আপনি এখনই আনইনস্টল করে ফেলেন। জাস্ট সিম্পল একটা ট্রিক ইউজ করুন, দেখবেন একদম বুম হয়ে যাবে। আপনি ইজিলি ভিপিএন ছাড়া যে কোনো জিনিস আপনি অ্যাক্সেস করতে পারবেন সেটা ব্লকেড ওয়েবসাইট থেকে। সো না করে চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই ট্রিক্সটা করতে পারেন। সো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে। সিম্পল ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, সিম্পল 3 ডট লাইনে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখতে পারবেন এখানে সেটিংস রয়েছে, সিম্পল সেটিংসে একটা ট্যাপ করে দিবেন। সেটিংসে ট্যাপ করার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে খুঁজে বের করবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, সিম্পল এখানে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখানে দেখবেন বেশ কিছু অপশন চলে আসছে। সিম্পল এখানে আপনাদেরকে খুঁজে বের করতে হবে ইউজ সিকিউর ডিএনএস, এখানে খুঁজে বের করার পর সিম্পল এটাতে একটা ট্যাপ করে দেবেন। দেখতে পাবেন আপনার এখানে অফ করা রয়েছে, সিম্পল এটাকে টার্ন অন করবেন। টার্ন অন করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চুজ অ্যানাদার প্রোভাইডার, সিম্পল এখানে একটা ট্যাপ করে দিন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কাস্টম রয়েছে, সিম্পল কাস্টমে একটা ট্যাপ করে দিন। কাস্টমে ট্যাপ করার পর দেখতে পারবেন এখান থেকে বেশ কিছু অপশন চলে আসছে। সো এখান থেকে ক্লাউডি ফ্লেয়ার 1.1.1 জাস্ট সিম্পল এটাকে আপনারা ট্যাপ করে দিন। ট্যাপ করার পর সিম্পল আপনার এখান থেকে কাজ শেষ হয়ে গেছে, ব্যাক হয়ে চলে আসুন। আসার পর আপনার আরেকটা কাজ করতে হবে, সিম্পল এটাকে মিনিমাইজ করে আপনি ফুল ক্রোম ব্রাউজারটাকে এখান থেকে ব্যাক করে দিন, মানে একদম ব্যাক হয়ে চলে আসবেন। আসার পর আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পর আপনি যে কোনো ব্লকেড ওয়েবসাইটে আপনি ঢোকেন না কেন সেটা আপনাকে অটোমেটিক্যালি নিয়ে যাবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনারা এটা ভালো কোনো কাজে লাগাবেন, ভালো কোনো ওয়েবসাইট বা ব্লকেড ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করবেন, এই অ্যাডাল্ট টাইপের দিকে যাওয়ার কোনো দরকার নেই। সো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।